নমস্কার বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে সবচেয়ে গুরুত্বপূর্ণ রসালো যে ফল সেটি হলো আম। আর আম হলো বাঙালিদের প্রধান এবং প্রিয় একটি ফল। আজকের ভিডিওর আলোচনা হবে ছাদ বাগানে বারোমাসি থেকে শুরু করে সিজনাল আম গাছগুলোর পরিচর্যা। এক কথায় আম গাছের শীতের আগে কি কি পরিচর্যা করতে হবে এবং শীতের সময় আম গাছে কি কি পরিচর্যা করতে হবে, এই সময় কি ধরনের ফাঙ্গিসাইড কীটনাশক, এই সময় কি ধরনের খাবার আপনাকে দিতে হবে, যে খাবারগুলো খেয়ে ছাদ বাগানের আম গাছগুলো কিন্তু দ্রুত বৃদ্ধি হবে। পাশাপাশি আম গাছের পাতা কোঁকড়ানো সমস্যা থেকে শুরু করে পাতা হলুদ হয়ে যাওয়া এবং পাতা ঝরে পড়া, এই সব সমস্যা নিয়ে থাকছে আজকের ছোট্ট ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। আপনারা সামনে যে আম গাছটি দেখতে পাচ্ছেন এটি হলো বারোমাসি একটি কাঠিমন আমের গাছ। এখানে কাঠিমন আম গাছ দিয়েই দেখানো হলো। এর পাশাপাশি যে সমস্ত সিজনাল আম গাছগুলো আমার ছাদ বাগানে আছে সেখানেও আপনাদের নিয়ে যাওয়া হবে। তো ফ্রেন্ডস, সর্বপ্রথম আম গাছের এই সময় গুরুত্বপূর্ণ কিছু পরিচর্যা হলো আম গাছে এই সময় কিছু খাবার আপনাকে দিতে হবে, যেটাকে বলা হয় মিশ্র খাবার। এই মিশ্র খাবারের মধ্যে সমস্ত ধরনের খাবার থাকবে। তবে আমি ছাদ বাগানে সবসময় আপনাদের যে কথাটি বলি সেটি হচ্ছে এই মিশ্র খাবারের সঙ্গে কখনো তিন খোল অর্থাৎ নিম খোল, সর্ষের খোল এবং বাদাম খোল দেবেন না। ডিসেম্বর মাসে আম গাছে এই নিম খোল, সর্ষের খোল, বাদাম খোল যদি আপনারা দেন তাহলে এক্ষেত্রে আম গাছের পাতা পোড়াজনিত সমস্যা হতে পারে। যদিও এটা নিয়ে অনেক বিতর্ক আছে, আমি সেই বিতর্কে যেতে চাই না। আপনাদের শুধুমাত্র বলবো আপনারা এই তিন খোল ব্যতীত অন্য সমস্ত কিছু খাবার আপনারা দিতে পারেন। তবে আপনারা যারা দিতে চান অবশ্যই দিতে পারেন, তার একান্ত দায়ভার আপনাদের। তো ফ্রেন্ডস, এই খাবারের মধ্যে যে খাবারগুলো থাকবে সেই খাবারগুলো ভার্মি কম্পোস্ট অর্থাৎ যেটা নাইট্রোজেনে ভরপুর, এই খাবারের মধ্যে শিংকুচি, এই খাবারের মধ্যে থাকবে হাড় গুঁড়ো, এই খাবারের মধ্যে থাকবে এসএসপি অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট, যাদের এসএসপি নেই তারা টিএসপি দেবেন, এবং এই খাবারের মধ্যে থাকবে এপিসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট। পাশাপাশি এই খাবারের সঙ্গে যদি আপনি অল্প করে হিউমিক অ্যাসিড মিশিয়ে নিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয়। এর পাশাপাশি যে তরল খাবারগুলো বাড়িতে আছে অর্থাৎ শাকসবজি পচানো জল, আলুর খোসা পচানো জল, এই খাবারগুলো কিন্তু এই সময় মাটিতে দিতে পারেন। আমার ছাদ বাগানের আম গাছটি গত 1 মাস আগে আমি কিন্তু রিপোর্টিং করেছিলাম। রিপোর্টিং করার পরে কিন্তু গাছ সুস্থ সবল আছে, বরঞ্চ আগের টবের তুলনায় অনেক ভালো আছে। এই ভালো থাকার জন্য কিন্তু প্রয়োজন উপযুক্ত জায়গা। যে কোনো গাছ বড় হলে তার কিন্তু উপযুক্ত পরিসরে জায়গা না দিলে সে বৃদ্ধি হতে পারে না। তাই আম গাছগুলো তো মূলত 2-1 বছর ছোট পাত্রে রাখার পরে আপনারা একটা বড় পরিসর জায়গাতে অবশ্যই আপনারা রিপোর্টিং করে দেবেন। যেমন আমার এই গাছটি যখন রিপোর্টিং করেছিলাম একটু ঝিমিয়েছিল, গ্রোথ বন্ধ হয়েছিল। গাছটি রিপোর্টিং করার পরে গাছটির গ্রোথ দেখুন। এই গাছটি মোটামুটি আগামী 5-6 বছর এখানে নিমিষেই রাখা যাবে, কোনো আর সমস্যা নেই। তবে আম গাছগুলো একটু বড় হলে হাফ ড্রামে দিলে কিন্তু ভীষণ ফলন পাওয়া যায়। তো ফ্রেন্ডস, যাই হোক, এবারে এই যে খাবারগুলো আপনারা দেবেন খাবারগুলো কী প্রসেসে দেবেন। ধরুন আজকে ডিসেম্বর মাসের 1 তারিখ আপনি এই খাবারগুলো দিয়ে দিলেন, তবে মনে রাখবেন জানুয়ারি ফেব্রুয়ারির কাছাকাছিতে কিন্তু আম গাছে মুকুল আসে। তাই কিন্তু একটু নাইট্রোজেন ঘটিত খাবার এই সময় একটু অল্প মাত্রায় দিলে ভালো হয়। অর্থাৎ যদি আপনি ফসফরাস ঘটিত খাবার শিংকুচি, হাড়ের গুঁড়ো একটু বেশি দিলেন, ভার্মি কম্পোস্ট একটু কম দিলেন, এরকম আর কি একটা মোটামুটি একটা পর্যায় করে নিয়ে আপনি খাবারটা দেবেন। কারণ আগামী নাইট্রোজেন গাছের যে নাইট্রোজেন আপনারা দিচ্ছেন সেই নাইট্রোজেন গাছকে কিন্তু বেড়ে ওঠার জন্য সহায়তা করবে। আর আগামীতে কিন্তু গাছের ফুল ফল আসার সময়, এই ফুল ফল আসার সময় গাছ নাইট্রোজেন পেলে তরতর করে ফুল নিয়ে আসার কথা ভুলে যাবে। তাই কিন্তু নাইট্রোজেনের পরিমাণ একটু কম দেবেন, এবং বাড়িতে শাকসবজি পচানো যে জল এটি নিয়মিত আপনারা দিতে পারেন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। এবার আসি, আপনারা যখন খাবার দেবেন অর্থাৎ আজকে মনে করুন ডিসেম্বরের 1 তারিখ খাবার দিচ্ছেন, আপনারা গতকালই কিন্তু ওই যে তরল খাবারটি আপনারা দিতে পারেন, অবশ্যই দিতে পারেন, কোনো ধরনের অসুবিধা নেই।
গাছের পাতাতে কিছু পরিমাণ এই সময় স্প্রে প্রয়োজন আছে, যেমন আপনারা এপিসম সল্ট গাছের গোড়াতে যেমন দিচ্ছেন, পাতাতেও কিন্তু স্প্রে করতে পারেন। কারণ গাছের কচি পাতা এই ধরনের কুঁকড়ে যাওয়ার সমস্যা এপিসম সল্ট বা ম্যাগনেসিয়ামের অভাবে হয়। দেখুন এটা কিন্তু পুড়ে গেছিলো, কুঁকড়ে গেছিলো, তারপরে আমি এপিসম সল্ট অ্যাপ্লাই করেছিলাম। গাছটির পাতাটি ভালো হয়নি, কিন্তু বাকি পাতা কিন্তু আর কোনো সমস্যা হয়নি। এই পাতাগুলো সবেমাত্র হচ্ছিল, আমি এপিসম সল্ট স্প্রে করার পরে কিন্তু গাছটা একদম সুস্থ হয়েছে। এছাড়া এই দুটি পাতা ছাড়াও গাছের কিন্তু সম্পূর্ণ পাতা তো একদম সুস্থ সবল, অর্থাৎ গাছটি কিন্তু তরতর করে বাড়ছে। ছাদ বাগানে গাছগুলোকে বৃদ্ধি করার জন্য আপনাকে যেমন তীক্ষ্ণ নজরদারি করতে হবে, ঠিক তেমনি গাছকে কিন্তু যথেষ্ট পরিমাণ খাবার দিতে হবে। এর পাশাপাশি আম গাছের কচি পাতা আসলে বা আম গাছের পাতাতে কিন্তু প্রচুর পরিমাণ ফাঙ্গাস এবং কীটপতঙ্গের আক্রমণ ঘটে। তাই সপ্তাহে হলে একবার আপনাকে ফাঙ্গিসাইড এবং কীটনাশক দিতে হবে। ফাঙ্গিসাইডের মধ্যে সাব, ম্যানসা, ব্যাবিস্টিন, রেডোবিনগল, ব্লাইটক্স, ব্লু কপার, অ্যাম্পটিপাইপ, অ্যামিস্টার টপ, আপনার কাছে যে ধরনের ফাঙ্গিসাইড আছে আপনি নির্দ্বিধায় দিতে পারেন প্রতি লিটার জলে 2 থেকে 3 গ্রাম। এর সঙ্গে আপনারা কীটনাশক হিসাবে আপনার আলফামেট্রিন 10% এসি কম্পোজিশনের যে কোনো কীটনাশক, ডাইমাটের 30% কম্পোজিশনের যে কোনো কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক আপনারা দিতে পারেন। কোনো ধরনের অসুবিধা নেই। সময় থাকলে ফাঙ্গিসাইড, কীটনাশক একসঙ্গে আপনারা স্প্রে করতে পারেন। এবারে আপনাদের যে আম গাছের কাছে নিয়ে এসেছি, এটিও একটি 12 মাসি থাই অল টাইম ম্যাঙ্গো। দেখতে পাচ্ছেন এই সময় গাছে কিন্তু আম ধরে আছে, অর্থাৎ এই ডিসেম্বরেও কিন্তু গাছে আমি আম পেয়েছি বা খাচ্ছি। এই আমগুলোও কিন্তু যথেষ্ট পরিমাণ বৃদ্ধির জন্য যে চাপান সারের কথা বললাম, সেই চাপান সার অবশ্যই আপনারা দেবেন। কারণ যে গাছগুলোতে আম আছে সেই গাছগুলোতে মোটামুটি এনার্জির দরকার হয়, আর এনার্জি লেভেল ঠিক থাকে যেন এই খাবারগুলো গাছে দিতে হবে। পাশাপাশি এখানে একটি ব্যানানা ম্যাঙ্গো বলুন বা ম্যাঙ্গো ব্যানানা বলুন, একটি গাছ, যে গাছটি সিজনাল, আর কয়েক মাস পরেই কিন্তু গাছে ফুল আসবে। এই গাছেও কিন্তু এই খাবার আপনারা দিতে পারেন। ছাদ বাগানে এই ডিসেম্বর মাসে আম গাছের গুরুত্বপূর্ণ পরিচর্যা, সার প্রয়োগ, ফাঙ্গিসাইড, কীটনাশক প্রয়োগ সব কিছু নিয়ে আজকের যে বিস্তারিত আলোচনা, সেটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এর পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।